133টা অর্ডিন্যান্সের ভিতরে মেজর যে কটা অর্ডিন্যান্স আছে তার মধ্যে একটা হলো মানবাধিকার কমিশনের অর্ডিন্যান্স, আরেকটা আছে জুলাইতে যারা যুদ্ধ করেছে তাদের ইন্ডেমনিটি অধ্যাদেশ, আরেকটা আছে একটু আগে দেখে আসলাম গুম খুন অধ্যাদেশ। এই তিনটার মধ্যে নাকি ম্যাসিভ পরিবর্তন তারা প্রস্তাব করেছে। কেন? আমরা আলাপ আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করে এর ভিতরে এত কিছুকে দায়িত্ব দিয়ে রিফর্ম আকারে আনা হয়েছে, এগুলো পরিবর্তন করে আবার সরকারের কাছে নিয়ে গিয়ে সরকারের অনুগত মানবাধিকার কমিশন করবেন। তাহলে কি লাভ হলো এই রিফর্মে? কি অর্থ হলো এই বিপ্লবের? কি মানে হলো এই অভ্যুত্থানের? এবং এইগুলো করতে গিয়ে আপনারা আবার আস্থা হারাতে পারেন। এই বক্তব্য রাজনৈতিক বড় বড় নেতৃবৃন্দ আছেন তারা দিবেন। আমি মনে করি আইনগত যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে এটা সঠিক না, এটা ভুল। এই ব্যাখ্যা যদি তারা দেন তাহলে তারা পঞ্চম সংশোধনী মামলার জাতাকলে নিজেদেরকে আবার ফেলার ব্যবস্থা করছেন। এক মন্ত্রীর সাথে দেখা হয়েছে, সেখানে বলেছিলাম যে আপনারা তো মানুষের বিশ্বাসের জায়গাটা নষ্ট করে দিচ্ছেন। তো উনি বললেন কেমনে? বলে যে সকালে একটা বলেন, দুপুর একটা বলেন, রাতে একটা বলেন। বলে কি বললাম? বলে একবার বলছেন এটা মানবো, এখন বলেন মানবো না। বলে যে আমি বলছি না, আপনি বলেন না। কে বলছে? আমাদের একজন বলছে। তা আমাদের একজন এটা বললো, কেন বললো? আপনারা কি এটা জানেন না? জানি, অনেক কথাই তো জানি, সব কথা কি আর বলি? তো বলেন, যদি ভিন্ন কোনো চিন্তা থাকে তাহলে বলেন। এই চিন্তার সঙ্গে সকলে যদি একমত না হন সেটাও জানান। সকলের মধ্যে যদি দ্বিমত থাকে, ইখতিলাফ থাকে, ইখতিলাফটা আমাদেরকে বোঝান যে সরকারের সব লোক এটার সঙ্গে নাই, তাও তো বলতে চান না। ফলে আমার খুবই বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি, সাংবাদিকদের প্রতি, প্লিজ কেউ যদি জাতীয় দায়িত্ব পালন করতে চান দয়া করে পিছনের কারণটার দিকে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম চালান।